ফেরাউন আসছে ক্ষমতায়। ফেরাউন ছিল সাধারণ একজন তরমুজ ব্যাপারী। কি ব্যাপারী ছিল? ওই যে বললাম হুব্বে যা হুব্বে মাল, যার ভিতরে ক্ষমতার লোভ আসে এবং টাকার লোভ আসে, এই ব্যক্তি আর আল্লাহর প্রতি ভয় থাকে না। আল্লাহর প্রতি আর ভয় থাকে না। ফেরাউন সাধারণ একজন তরমুজ ব্যবসায়ী ছিল। তরমুজও কি ব্যবসায়ী জানেন? ওই যে বর্তমানে আমাদের সমাজে তরমুজ ব্যবসায়ী আছে, ফাল্লা দিয়া তরমুজ ওজন করে বেচেনি। কথা বলে না, বেচেনি। ইডিরে জারু দাবাই রাবেন, ইডি ফেরাউনের ব্যবসায়ী। এটি কি ব্যবসায়ী? এই ফেরাউনও কাঁটা দিয়ে তরমুজ বিক্রি করতে। আচ্ছা, তরমুজ তো এটা একটা ফানি জাতীয়, ফানি আবার ওজন দিয়ে বিক্রি হয় কিভাবে? সে ব্যবসা করছে, করার পরে সর্বপ্রথম মিশরের ভিতরে ঢুকেই বাচ্চা পাই নাই। সে 2.5 থেকে 3 বছর হামানের সঙ্গে সে কবর পাহারা দিছে। কি পাহারা দিছে? কবর পাহারা। কবর পাহারার থেকে সে ব্যবসা করতে করতে বিশাল বড় একজন ব্যবসা হয়ে গেল। আর তার বন্ধু ছিল হামান। এই হামানের সঙ্গে বন্ধুত্ব করে এই দেশের মধ্যে যখন একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল, সরকার বাধ্য করলো যে তোমাদের কর আদায় করো। কিন্তু মানুষের কর দেওয়ার মতো সামর্থ্য ছিল না। এই ফেরাউন সমস্ত মানুষের করগুলা আদায় করে দিলেন, দিয়া মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নিলেন। মানুষের ভিতরে, হৃদয়ের ভিতরে জায়গা করে নিলেন। যেমন ওই যে আমাদের দেশের টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমদ পলক এতদিন বালা বালা কইছি, ইসুরা ক্ষমতা ছাড়ার 12 দিন আগে নেট বন্ধ করে দেশের সমস্ত ছাত্রদেরকে কতল করে দেয়। ঠিক না বেটি? সূরা ভালো হইলে আর কুদ্দুর ভালো হইব। ভালো বলতে কেউ নাই। এই ফেরাউনও এমন ভালো ছিল, সবার ভিতরে জায়গা করে নিছে। জায়গা করে নিয়ে কিছুদিন পরে সে বাচ্চা দাবি করলো, সবাই তাকে মানলো, সে বাচ্চা হলো। বাচ্চা হয়েই এখানে ইত্যন্ত হলো না, সে আরো সামনে আগায় গেল। এক মুহূর্তে তার বিশাল সম্পদের পাহাড় হয়ে গেল। সম্পদের পাহাড়ের বেষ্টনী বানিয়ে ফেললো এবং তার ক্ষমতাও বেড়ে গেল। পুরা মিশরের বাদশাহী নিলে, এমনকি সারা পৃথিবীর বাদশাহী তার হাতে চলে গেল। সে এখন আর বসে থাকে না, আমি এখন ক্ষুধা। নাউজুবিল্লাহ বলেন। এখন আমি ক্ষুধা, যা বলি তাই করতে পারি। সে ক্ষমতায় থাকার জন্য 1-2 লক্ষ নয়, প্রায় 20 লক্ষর উপরে একমাত্র মুসলমান এবং যুবক সন্তানদেরকে কতল করেছে। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন যখন শুনছে যে তোমার দুশ্মন আইতেছে, ফেরাউনের জমানাটা ছিল জাদুঘরের জমানা। কি জমানা ছিল? জাদুঘরের জমানা। সে জাদুঘরকে বসাইয়া, গণকদেরকে বসাইয়া বলল, কি ব্যাপার? আপনার দুশ্মন এই ইতিমধ্যে আসতেছে। ফেরাউনে কি করলো? সব মানুষ এই রাত্রি আসবে, এই রাত্রি আসবে বলে সে নিয়ে গেল নারীদেরকে এক কাতারে, পুরুষদেরকে আর এক কাতারে। আচ্ছা, আল্লাহ যদি পাঠাইতে চায়, এই বাধার মধ্যে কেউ বাধা হতে পারে? পুরুষ এক দলে, নারী আর এক দলে। আজকে রাত্রি আসবে, যার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে রাত্রি আসবে। শুনে সবাইকে ঘরে থাকতে দেয় নাই, সবাইকে নিয়ে গেছে। কিন্তু যাদেরকে নিল তাদেরকে পাহারা দেওয়ার লোকের দরকার আছে না নেই? এই পাহারাদার, পুরুষের পাহারাদার বানালো মুসা আলাইহিস সালামের বাবা, আর নারীদেরকে পাহারাদার বানালো মুসা আলাইহিস সালামের মা ফাতেমা। বানানোর পরে রাত্রে যখন গভীর হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের সঙ্গে মিলামেশা করায় দিল। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে পড়লো। সকালবেলা তো বাচ্চা, এই কি ব্যাপার গণকরা? আপনার দুশ্মন তো আইসা পড়ছে। যে কোনো কে এইভাবে এত বেষ্টন দেওয়ার পরে নারী পুরুষ একসাথে থাকতে দেই নাই, স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে দিলাম, তার রাত্রটা আলাদা করে দিলাম, তারপর আমার দুশ্মন আছে। হ্যাঁ, কায়সা পড়ছে। এখান থেকেই ঘোষণা করলো, এখন থেকে যেই সন্তান সে পুরুষ হবে, সাথে সাথেই ছেলে হইলে তাকে কতল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার আগ পর্যন্ত সমস্ত সন্তানকে একেবারে কতল করে দিলেন। সে একমাত্র আমি ক্ষমতা চাই, কোন সন্তান আমার রাষ্ট্রের মধ্যে আমি চাই না, ক্ষমতা চাই। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন।
বলতেছে বাচ্চা কায়সা পড়ছে, সারা দেশ তল্লাশি লাগাইলো। মুসা আলাইহিস সালামের মা কি করলো, ওনাকে নিয়ে জ্বলন্ত আগুনের চুলার ভিতরে ফালাইয়া দিছে। উনি চুলার ভিতরে বৈশা বৈশা খেল তামাশা করতেছে, সুবহানাল্লাহ বলে। ওনাকে আর পাই নাই, ঘর থেকে বের হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাবা বলল, আমার ঘরে যদি থাকে আমার সন্তানকে রাখা সম্ভব নয়। দেখেন আল্লাহ কিভাবে হককে প্রতিষ্ঠা করে। এই করবো অকুল জাল হক ওয়াজ হাকাল বাতিল, আমি বাতিলকে ধ্বংস করার জন্য হক এই ঘরই প্রতিষ্ঠা করব। আর এই দুনিয়ার মধ্যে যত বাতিল আসছে, এই বাতিলকে ধ্বংস করার জন্য তার পরিবারের মধ্যে হক প্রতিষ্ঠা করছে। ওনাকে বাক্স বানাইলো, যে বাক্স যেই কাঠমিস্ত্রি দিয়ে বানাইলো, সেও আর এক 2 নাম্বার, সেও কি আর এক 2 নাম্বার। তার কাছে গেছে, যায় বলতেছে যে আমার সন্তান হয়েছে ছেলে, বাচ্চা মেরে ফেলবে, তার জন্য একটা বাক্স বানায় দেয়, এমন একটা বাক্স যেন পানি না ঢুকে, একবারে ছিদ্র ছাড়া আমার ছেলেকে বাক্সের ভিতরে ঢুকাইয়া আমি সমুদ্রের মধ্যে ছেড়ে দিব, আল্লাহ বাঁচানোর মালিক। এই কথা বলে তার কাছে গেছে। সেও কি করছে, টাকার লোভে এই দিক দিয়ে এলান করে দিছে, যদি কেহ বলতে পারো যে আমার দুশ্মনের ঠিকানা কোথায়, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। সেও দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে প্রথম অবস্থায় তার আঁটু পর্যন্ত মাটি জমিনে ধরে রাখছে। সে তৌবা তৌবা করে কাইটা গেছে যে না আর বলার দরকার নাই। এরপরে আবারও দৌড় দিছে, অকরে গলা পর্যন্ত মাটি পর্যন্ত ধরে রাখছে যে বলবি যে তুই শেষ, বলবি তুই শেষ, তুই রক্ষা, তোকে আল্লাহ উসিলা বানাইছে, তুই বাক্স বানাই দে, তুই বলস কে। ঠিক তদ্রুপ পাবে ওই জমানার যেমন কাজ্জাব বাক্স বানানোওয়ালা টাকার লোভে পড়ে সে বাচ্চা ফেরাউনের কাছে বলতে চাইছিল, ঠিক এই জমানায়ও এখনো প্রায় 3000 বছর পরে আইসাও এখন নামদারি কিছু পুলিশ র্যাব পিডিআর আছে, তারাও এই মুসলমানরা যখন যায়, দেশের মানুষ যখন তাদের কাছে সান্ত্বনার জন্য যায়, আত্মরক্ষার জন্য যায়, তারাও টাকার পুরস্কৃত পাওয়ার জন্য মানুষদেরকে ক্রস ফায়ার করে, ঠিক না বেটি? ওই জমানায় যেমন ছিল এখনো আছে। তা আল্লাহ তো সবই পারে। যাই হোক, বাক্স বানায় দিলেন, সাগরে ভাসাইয়া দিলেন। বাঁচতে বাঁচতে ফেরাউনের বাড়ি, কোথায়? ফেরাউনের বাড়ি। বাক্স খুলে দে, কি সুন্দর সন্তান, বিশাল বড় ঘটনা। আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আসিয়া আলাইহিস সালাম ছিলেন একজন ধার্মিক, ওনার বাবা ছিল বড় আলেম, বড় আবেদ। ওনাকে ফেরাউন নিজে জোর জবরদস্তি ওনাকে বিবাহ করছে। ওনাকে জোরে কি করছে? বিবাহ করছে। সুন্দর একটা ঘটনা, জীবনে মনে হয় শুনেনও নাই। এই ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে বিবাহ করছে, কিন্তু কোনোদিন ওনার সঙ্গে মেলামেশা করতে পারে নাই। কি করতে পারে নাই? মেলামেশা করতে পারে নাই। কারণ ফেরাউন মারাত্মক ধরনের একজন ক্ষমতাশালী ছিল। যেমন ক্ষমতা শেখ হাসিনা কাটাইছে, মনে করে আমরা বুক ফুলে কোনো কথা বলতে পারি নাই, ঠিক না বেটি? মুখ খুলে ক্ষমতা জুড়ে তার ক্ষমতার কাছে আমরা হের মেনে গিয়েছিলাম, আমরা জোর হাত হয়ে গেছিল, আমরা বলতে পারি নাই। যারা মন চাইছে এটাই করছে, যারা মন চাইছে এটাই করছে। ঠিক ফেরাউন এইটা করছে, নিজের ঘর থেকে আসিয়াকে ধরে জোরে বিবাহ করছে। আসিয়াও আল্লাহ ছিল, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি তার সংসার করান আর যাই করান আর না করান, তবে তার সঙ্গে আমাকে সংসার করায়েন না। কারণ যদি তার সংসার করি, তার সন্তান যদি আমার ঔরসে আছে, তাহলে সেও তো বেঈমান হবে। তা আমি আল্লাহওয়ালা হইয়া তার সন্তান আমার পেটে আসবে, এটা আমি বরদাস্ত করতে পারবো। আল্লাহ কবুল করে নিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিছে। আসিয়ার দোয়া যেমন ভাবে কবুল করছে, এই বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকটা মানুষ যখন মসজিদে সেজদাত পড়ে কান্না করে, সন্তান হারায় মা কান্না করে, স্ত্রী স্বামী হারায় কান্না করে, বাবা সন্তান হারায় কান্না করে, এলাকাবাসী হারায় কান্না করে, তখন এই কান্না আল্লাহ বিফলে দিনে সব খাতার মধ্যে একসাথে জমাইছে, সব একসাথে জমাইছে। এই জমায়া 2008 সালটা আইতে আইতে আমাদেরকে 2024 সালে ফল দেখাইছে, ঠিক না বেটি? এই ফেরাউন যখনই আসিয়ার ঘরে যাইতো, ওনার পুরুষাঙ্গ সাথে সাথেই নিস্তেজ হয়ে যাইতো। ওনার সঙ্গম করার জন্য, মেলামেশা করার জন্য তার পুরুষত্ব থাকতো না। আবার অন্য বিবির ঘরে ঠিকই যাইলে তার আবার পুরুষত্ব ফিরে আসতো। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আমি আল্লাহ। আর যারা জুলুম করবে তাদের বিচারের মালিকও আমি আল্লাহ। আল্লাহ রাসূল বলে আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, পৃথিবীর থেকে শেষ হয়ে যখন পরকালে চলে যাবে সর্বপ্রথম তার জুলুমের বিচার নেওয়া হবে, জুলুমের বিচার করা হবে। সর্বপ্রথম কিসের বিচার করা হবে? জুলুমের বিচার করা হবে। তো ফেরাউন জুলুম করতে শুরু করলো, ফেরাউনকে মেরে ফেলবে। আসিয়া বলে না, এটা আমাদের সন্তান নাই, রেখে দেন। খুব সুন্দর সন্তান রাখলেন। বড় হওয়ার পরেই এই ফেরাউনের নামে যুদ্ধ ঘোষণা, ফেরাউনের নামে কি যুদ্ধ ঘোষণা। এই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্য নিয়া। ঠিক তদ্রূপ ভাবেও এমন ভাবে আমাদের রসুলের কাছে আছেন 17 রমাদান যতক্ষণ পৃথিবীর মধ্যে রসুলের সর্বপ্রথম শ্রেষ্ঠ যিনি রাসূলের দুশমন ছিলেন, যার নাম ছিল আবু জাহেল। নাম কি? আর জোরে বলেন নাম কি? দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, করে 2 দিনের বাচ্চা ফেরাউনে কুলে নিছে, নিয়ে গেছে সুমাতি মুমিনে থাপ্পড় মারছে, সাথে সাথে দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? ফেরাউনের তো মাথা কিরি, 2 দিনের বাচ্চা এমন থাপ্পড় দিল, আমার মাথা গরম, একবারে দাঁত দুধ লড়ে গেছে। ফের আসে বলছে না ছোট বাচ্চা কি বুঝে? তুমি কি বুঝবা, থাপ্পড় তো খাইছি আমি। তারপরে থেকে আপনি আমি বুঝুন কি, শেখ হাসিনা বুঝে কি থাপ্পড় খাইছে? ওবাইদুল কাকা বুঝে হন, কাওয়া বুঝে কি থাপ্পড় খাইছে? হাসান মাহমুদ বুঝে কি থাপ্পড় দেখাইছে? ঠিক না বেটি? বন্দুকের গুলি বেশি দিন হাতে থাকে না। ইমানদারের সামনে, ইমানের বুকের মধ্যে বন্দুকের গুলি কোনো কাজ হয় না। ঠিক না বেটি? তো রসুলের সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহেল। এই আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করছে 6 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা, যার নাম ছিল মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা। আমরা জানি বদরের সাহাবী ছিল 313 জন। আসলে 313 জন নয়, 315 জন। কয়টা জন? কিন্তু শহীদি মর্যাদা হইল গাজী, এবং শহীদ হইতে হইলে লাগে সাবালক হওয়া লাগে। কি লাগে? শহীদ এবং যদি গাজী হতে চায় তাহলে তাদের গাজী হওয়া লাগে, এই সাবালক হওয়া লাগে গাজী হতে গেলে। কিন্তু তাদের বয়স ছিল 6 বছর। এই মাজ আর মুআজ বললো আমরা তো বড় ধরনের কোনো কাজ করতে পারি না, আচ্ছা নবীজির বড় দুশমনটাকে একটু দেখাই দেন তো। একজনে দেখো ওই যে আবু জাহেল দেখা যায়। ঠিকই মাজ আর মুআজ একটা তীর নিয়ে আবু জাহেলকে এই জায়গার মধ্যে সাথে সাথে কতল করে দিলেন। তদ্রূপ ভাবে ওই 1400 বছর আগে আল্লাহ যেমন ছোট 6 বছরের বাচ্চা দিয়া এই আবু জাহেল নবীদের দুশমন, এমনকি ইসলামের দুশমন, দুনিয়ার সমস্ত মানুষের দুশমনকে উৎখাত করেছে, বিদায় করেছে 6 বছরের বাচ্চা দিয়া। আল্লাহ 1400 বছর আগে 2024 সালে বাংলার মানুষকে দেখাই দিছে তোমরাও আর কষ্ট পাইবা না। যারা পুরো আছো ঘরে থাকো, 40 বছরটাও ভিতরে, 30 বছরটাও ভিতরে, 1 থেকে নিয়ে 24 বছর বা 25 বছরের পোলাপান দিয়ে আমি কাজ করামু। আল্লাহ তাআলা যারা আইএ পাস করে, বিএ পাস, মাস্টার্স পাস করে, বড় জোরে 25 বছর লাগে। কয় বছর লাগে? আর জোরে কোন কয় বছর? এই আমার দেশে যারা আন্দোলন করছে ছাত্ররা, এর বয়স কত হইব? 25 বছর। আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ যেমন পারি আবু জাহেলকে 6 বছর বা 8 বছরের বাচ্চা দিয়া দুনিয়াতে বিদায় করতে পারি। বুড়াগুর দরকার নাই, তোরার জাগাত বয়া থাকলে দোয়া কর, 25 বছরের বাচ্চা দিয়ে আমি তাকে দুনিয়ার থেকে ক্ষমতা তুচ্ছ করব। ঠিক না বেটি? ক্ষমতার লোক বেশি দেখাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমতার লোক থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।